অতি চমৎকার করে আমাদের মাঝে বক্তব্য রাখলেন ন্যায়ের পক্ষ থেকে। আমরা সবাই দোয়া করি তিনাদের জন্য, তাদের প্রতি যেন আল্লাহর তরফ থেকে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়। কি সকলে দোয়া করেন না? মানে দোয়াটা করার অধিকার সবার আছে। জিহাদ হইল দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। একটা হইল প্রেজেন্ট, এখানে আপনি আসলেন কোনো আন্দোলনে। আরেকটা হলো এই আন্দোলনের খবর আপনার কাছে আছে কিন্তু আপনি আসতে পারলেন না, আপনার অন্তর দিয়া এই আন্দোলনের পক্ষে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলেন। তো আমরা সবাই দোয়া করব যারা বিগত অনেক বছর ধরে অনেক কষ্ট করেছেন, তাদের প্রতি যেন আল্লাহর তরফ থেকে রহমত থাকে। আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি। আমাদের পালা শুরু হয়ে গেছে। পালার ধারা হলো একজন গাইবে গুরু আর একজন গাইবে শিষ্য। আমি অধমকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় এবং খাদিজা মাইজ ভান্ডারীকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায়। আপনাদের দোয়া না থাকলে আল্লাহর রহমত আমার প্রতি এবং খাদিজার প্রতি বর্ষিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলছে আমি বান্দাকে ভালোবাসবো তখন যখন আমার বান্দার আশেপাশের লোকজন আমার বান্দাকে ভালোবাসবে। এখন তো আপনারা আমার আশেপাশেই আছেন, আপনারা যদি আমারে ভালোবাসেন তাহলে আল্লাহ ভালোবাসবো। আল্লাহ ভালোবাসলে ইনশাল্লাহ কিছু ভালো কথার আবির্ভাব হইতে পারে। প্রথম গান গুরু ধরা জিন্দা মরা। এটার মধ্যে অনেক কথা। গুরুর কি গুরুত্ব আছে, গুরু ধরলে কি ফল হবে আর না ধরলে কি হবে, কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা, আবার শুনি নবীর বংশ ছাড়া বায়াত হওয়া যায় না। তৃতীয় অন্তরায় গুরুর জাত কি, গুরু কোন জাতের অন্তর্ভুক্ত। এই পুরাটা গানের যে সার অংশটুকু আছে, জালাল খান সাহেবের একটি গানে মোটামুটি শেষ হয়ে যায়, কিন্তু এর পরেও গানটা গাইছে মৌখিক, শুধু গান দিয়ে শেষ করে নাই, কথাও কিছু আছে। তে কমিটির যিনি আমাদের বর্তমান গদি নিশিন আছেন, ওনার কথা ছিল যে একটা করে প্রশ্ন, কিন্তু আমারে যেমনি এই কি রাইফেল দিয়ে যে গুলি করা শুরু করছে এটা আমার শিষ্য আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানে একটাই করছে কিন্তু এইটা দিয়ে এই কয়টা যে বার হইছে আমি বুঝতে পারছি না। ক্লিয়ার? ভালো তো? আমি এরকম শিষ্যই খুঁজতেছি অনেকদিন ধরে, চেষ্টা করব। গান আমি শুরু থেকে গাইতাম কিন্তু একটু ভিতরে প্রবেশ করা লাগতেছে কথাগুলোর উপরে ভিত্তি করে। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। জাহেরা পীরের সুরতে
থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোর বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, বিশ্বাস বিহনে হবে না এই জীবনে। রয়ে সয়ে থাকলে শেষে পাবে দর্শন গো, ধ্যানে দিদারে বললে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে বললে না রে মন, ধ্যানে দিদারে বললে না রে মন। সুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির গঠন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির গঠন। সে নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, সে নবীর নূরে রে সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলেতে রৌশন। ধ্যানে দিদারে বললে না রে মন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন গো, ধ্যানে দিদারে বললে না রে মন। ধরা জিন্দা মরা মরা। ফরিদউদ্দিন চিশতি একটি গানে বলছে, মতো খাবলান্ত মতো মরার আগে একবার মরে। এই মরা নয় দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধর। গুরু ধরা এই মরা নয় দেহের মরা, এই মরা কিন্তু সেই মরা না, স্বভাব ছেড়ে স্বভাব ধর। কোন স্বভাব? হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান। হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদন ভান। মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল পুরাণ। বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। বেদেও কইছে, পুরাণেও কইছে কি? বাড়ি জমির হিসাব নিবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। মাটির দেহ খাটি করো খুলে তোমার দিল পুরাণ। আমি শব্দে কেবা হয়, নিঃশব্দকে কথা কয়। জম কুতায় বসে রয়, কইবা তাকে পঞ্চপ্রাণ। গুরুর সঙ্গ স্বভাব নিয়া, নিগুর তত্ত্ব লও বুঝিয়া, বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান। ওই যে জাতপাতের খুঁজলে সবাই সমান, বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকেই দেখছ সমান। তাইলে কি হইল? প্রথম কথা, হল রিভাবটা তাদের একটু কমে যাবে কথার বেলায়। গুরু ধরা
জিন্দা মরা। এটা হইল জিন্দা মরা, মানে স্বভাব ছেড়ে স্বভাব তোর। আবার কইছে মরাই যদি লড়ে সরে গুরুজি ছয় না তারে, শিষ্য হবে কেমন করে ঘুরবে জন্ম জন্মান্তর। মুরিদ মানে মরা লাশ, কুশল দেওয়া গুরুজির কাজ, লাগিয়ে জ্ঞান আতর সুবাস খুলে দেয় শিশুর অন্তর। ফরিদ তুই চিলি মিথ্যা রাজ্যে, নিত্য চিলি মন্দ কার্যে, নিত্য মন্দ পরিত্যাজ্যে চল কর্মপুর। মধু খাবলাম তা মধু মরা রাখে। গুরুর কি গুরুত্ব আছে বাবা, গুরুর অনেক গুরুত্ব আছে। ওই যে যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। যদি কারো বিশ্বাস না থাকে তাইলে তার কাছে গুরুর গুরুত্ব নাই। বিশ্বাসের নাম হইল ইমানের সংজ্ঞা হইল বিশ্বাস। যিনি বিশ্বাসী তাকে ইমানদার বলে আখ্যায়িত করা হয়, যে ইমানদার তাকে বিশ্বাসী বলে আখ্যায়িত করা হয়। ইমানদারের সংজ্ঞা কি? ছোট। আল্লাহ বলছে হে ইমানদার আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া সাবধান সাবধান কবরে আসিও। তাহলে ইমানদার আর মুসলমান দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে। কি? ইমানদার সেই ব্যক্তি আমি না দেখে আল্লাহ বিশ্বাস করলাম, আমি না দেখে রসুল বিশ্বাস করলাম, আল্লাহর কিতাব আল কুরআন তার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, কাল হাসরের প্রতি বিশ্বাস করলাম, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, মানে আল্লাহর যা কিছু আছে সমস্ত কিছুর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। নামাজ পড়তে হবে, গুরু ধরতে হবে, বিশ্বাস করলাম। এখন এগুলারে প্রতিষ্ঠা করার নাম হইল ইমানদার, মানে মুসলমান। এগুলাকে প্রতিষ্ঠিত করতে হবে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এখন আপনি আত্মসমর্পণ করবেন একজন প্রকৃত গুরুর কাছে। আপনার সাধক চাইমে সাহেব বলছে তোমায় যারে ভালো লাগে যা করো জহুরের আগে, নইলে ঠেকিবে সন্ধ্যা বেলা। সাধক চানমিয়ারি কথা ধরো, কামেল পীরের সঙ্গ করো, অঙ্গেতে মাখিয়া রাখো তার চরণের ধুলা, মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিনিস করলে হাসিল হয় ভক্ত? শিষ্য থেকে ভক্ত হওয়া যায় কোন সাধন বা কোন স্টেশন পারে? ভক্ত এক কথায় জবাব দিলে, তুমি প্রশ্ন থেকে যদি বাহির হইতে পারো, নিজের আত্মাকে হৃদয়কে যদি প্রশ্নমুক্ত করতে পারো, তাহলেই তুমি ভক্তের কাতারে যাইবা। ভক্তিতে যদি নিজেরে আবির্ভূত করতে পারো। এক কথায় জবাব, শিষ্যের মনে হইল প্রশ্নে ভরা আর ভক্তের মনে হইল ভক্তিতে ভরা। যেই ব্যক্তি প্রশ্ন করা বাদ দিয়া বিশ্বাস নিয়া ভক্তির কাতারে গিয়ে দাঁড়াইতে পারছে, সেই ব্যক্তি ভক্ত হিসেবে আখ্যায়িত হয়েছে। আল্লাহ বলছে, কারণ কোরআন নিয়ে কথা কইলে তো হিসাব নিকাশ করে কইতেই হোক। এক কথা এদিক সেদিক হইলে মানুষ কিন্তু সারা জীবন ন্যায় কথার প্রচার নিয়ে প্রশংসা করে না। একটা যদি ভুল হয় কোনো রকম মুরব্বী, হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বলছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে, এর ব্যাখ্যা, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে পাইবার রাস্তায় উসিলা অন্বেষণ করো। কি বলছে? উসিলা অন্বেষণ করো। পবিত্র কুরআনে সূরা মাইদার 6 নং আয়াতে আল্লাহ বলছে, এখানে অসংখ্য আয়াত আছে। উসিলা উসিলা তালাশ করতে বলছে। আচ্ছা, এর আগের আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বললেন
আরেকটি আয়াতের মাধ্যমে যদি সকল লোক নিজেদের আত্মসমূহের উপর অত্যাচার করে, হে হাবিব আপনার দরবারে এসে হাজির হয়ে যায় এবং আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে এবং ইয়া রাসূলুল্লাহ তাদের পক্ষে আপনি সুপারিশ করবেন। তাহলে পবিত্র কোরআনে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আমরা পাইলাম ওসিলা অন্বেষণ করতে হবে। এখানে আল্লাহ উসিলা অন্বেষণ করার জন্য আপনাকে আমাকে বলেছেন। এখন আপনি সরাসরি আইবেন কোরআনের জননী হিসাবে যেই সূরাকে আখ্যায়িত করেছে সূরা ফাতিহা, কি এটা তো সকল ওয়াক্ত নামাজই দরকার পড়ে নাকি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হইব না? সূরা ফাতিহার ফজিলত অনেক। এটাকে কোরআনের জননী সারাংশ হিসাবে বোঝানো হয়েছে। কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি জগতের পালন করেন। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্ম দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই সকল মানুষের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এবং যাদেরকে আপনি গায়েবী চক্ষু দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং সেই সমস্ত মানুষের পথে নহে যে সমস্ত মানুষ আপনার গজবে অবতীর্ণ হয়েছে। আল্লাহ কইছে আমার অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই। আমার অলিয়া উলিয়ারা দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহর রহমত প্রাপ্ত এবং অলিয়া উলিয়ারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কবরে তারা রিজিক প্রাপ্ত। অতএব আমি আল্লাহর অলিয়া উলিয়াদের কোনো ভয় নাই। তাইলে তাদের রহমত করছে আল্লাহ, অলিয়া উলিয়াদের আল্লাহর রহমত প্রাপ্ত কবরেও। তাইলে সেই ব্যক্তিদের অন্বেষণ অনুসরণ করতে হবে, তাদের মাধ্যমে স্রষ্টাকে চিনতে হবে। পীর দেখলে চিনব কিভাবে? শিষ্য তো এটা বিরাট ফাঁকনা মানুষ। তো বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীর সাথে গান করে নিজের যেমনি ফুরতে ফুরতে কয়লা করছে, এখন এটার মধ্যে গোসন দিলি আগুন জ্বলে। যেই ব্যক্তি যদি বেলায়েতের হিসাব করি, বেলায়েত প্রাপ্ত এটা 3 ভাবে হয়।